রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই জানি আজকে কি দাবিতে আমরা এখানে এসে দাঁড়াইছি। এটা হচ্ছে সেই চত্বর যেখানে 4ই আগস্ট মুন্সিগঞ্জের ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। সেই রক্তের সাথে যদি কেউ গাদ্দারি করতে চায়, ক্ষমতায় যদি কেউ কুক্ষিগত করতে চায়, তাদেরকে আমরা বুঝিয়ে দিতে চাই যে আমরা এখনো নীরব নই। আমরা প্রয়োজনে বারংবার বুকের রক্ত দিব, তবু আমাদের দাবি থেকে একচুলও বিচ্যুত হব না। আমরা এই সরকারকে স্পষ্ট ঘোষণা দিতে চাই, একই দিনে একই মায়ের পেটে 2টা জনক বাচ্চা হয়েছে। একটাকে আপনি গ্রহণ করবেন, আরেকটাকে বর্জন করবেন, সেটাই দেশের মানুষ গ্রহণ করবে না। জুলাই সনদ এবং গণনা এই একটা দেশের রায় জনসম্মুখে দ্রুততার সাথে বাস্তবায়ন করতে হবে। গতকাল বা গত পরশু সংসদ অধিবেশনের শেষ কার্য দিবসে আমরা কিছু মুনাফেক এবং ভারতীয় চরিত্র উন্মোচিত হাতে দেখেছি বাংলাদেশে। তারা স্পষ্টভাবে বলেছে আমরা নির্বাচনকে মেনে নেওয়ার জন্য, নির্বাচনকে আদায় করার জন্য গণভোট জুলাই সনদের সব শর্ত আপোষে মেনে নিতে বাধ্য হয়েছি। তাদেরকে বলতে চাই, বউ দেখে বিয়ে করেছে, শ্বশুরের সম্পদ দেখে নয়। তোমরা যদি মনে করো শ্বশুরের সম্পদ ভোগ করবে আর বউকে ছেড়ে দিবা, সেই স্বপ্ন তোমাদের দিবা স্বপ্নেই থেকে যাবে। তোমার বউ দিয়ে তুমি শ্বশুরের সম্পদ পেয়েছ, আজকে যদি তুমি বউ বাচ্চাকে পরিত্যাগ করো, অর্থাৎ জুলাই সনদ এবং গণভোটকে তুমি বাস্তবায়ন অস্বীকার করো, আমি মনে করি তোমার বর্তমান সরকারের ক্ষমতা থাকাটা অবৈধ। কোন অবৈধ শাসক, কোন অবৈধ সরকারকে এই বিপ্লবী ছাত্র জনতা বাংলার সংসদে দেখতে চায় না। একই কথা, একই সুর, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়তে চায়। সেজন্য বর্তমান সরকারকে বলবো, এনসিপি নয়, 11 দলীয় জোটের কথা নয়, সারা বাংলাদেশের মানুষের মুক্তির কথা জুলাই সনদ এবং গণভোটের রায় অতি বিলম্বে বাস্তবায়ন করতেই হবে, করতেই হবে। আপনারা এই দাবির সাথে সর্বোচ্চ সহযোগিতা জেলা পর্যায়ে হোক, বিভাগীয় পর্যায়ে হোক, করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি দিল্লিরা ঢাকা, দিল্লিরা ঢাকা, গোলামীরা আজাদি, গোলামীরা আজাদি। সর্বশেষ আপনাদের সকলকে ধন্যবাদ জানাই 11 দলীয় জোটের বিজয় নিশ্চিত করার জন্য, জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের জন্য, সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে ছিলাম, আছি, ইনশাল্লাহ সামনের দিনেও থাকবো। ধন্যবাদ। সংগ্রামী সাথী